আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করার জন্য। আমরা যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করব, নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করার জন্য বা আমাদের এই সাইটে কাজ করার জন্য ফার্স্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হবে। সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। এটা একটা বিশ্বস্ত মানিব্যাগ। যেমন আমরা বাংলাদেশে কোনো কোম্পানিতে যদি কাজ করি, সেটা প্রাইভেট কোম্পানি হোক বা গভর্নমেন্ট কোনো সেক্টর হোক, এখানে কিন্তু স্যালারিটা বা আমাদের বেতনটা কিন্তু আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্টে আসে বা আমাদের বিকাশ, রকেট, নগদে আসে। এখন কিন্তু আর হাতে হাতে স্যালারি দেয় না। তা আমরা যে ওয়ার্ক গুলো করবো, ওয়ার্ক গুলোর আর্নিংটা আমরা আমাদের এই ওয়ালেটে পাবো। এই ওয়ালেট থেকে আমরা উইথড্র করতে পারবো। এটা বিকাশ, রকেট, নগদের মতোই, তবে তার চেয়ে এটা কিন্তু হাই সিকিউরিটি, অর্থাৎ অনেক শক্তিশালী অ্যাপস। কেন? এটা সেন্ট্রালাইজ নয়, এটা ডিসেন্ট্রালাইজ। এটাকে কেউ নিয়ন্ত্রণ করে না, পুরোটাই আপনার নিয়ন্ত্রণে। আপনি যদি আপনার এই ওয়ালেটটা এই ওয়ালেটের পাসওয়ার্ড যদি কাউকে শেয়ার না করেন, কাউকে যদি না দেন, তাহলে আপনার এখান থেকে আপনার আর্নিং এর টাকা বা আর্নিং এর ডলার গুলো বিইউএসডি, বিএমবি কেউ হ্যাক করতে পারবে না, নিতে পারবে না। এই ট্রাস্ট ওয়ালেটটা লাগবে যদি আপনারা এখানে কাজ করতে চান। এটা কিভাবে সেট আপ করতে হয় বা এটা কিভাবে কি করতে হবে, এটা আমরা ট্রেনিং এর শেষে আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। আপনারা নিজেরা চাইলে একাই খুলে নিতে পারবেন। আমরা সর্বপ্রথম, যেহেতু আমরা অনলাইনে কাজ করি, অনলাইনের প্রফেশনের ভিতর ফ্রিল্যান্সিং এ কাজ করি, আমরা নিজেরা চাইলেও গুগলকে সার্চ করতে পারবো ফ্রিল্যান্সিং অর্থ কি। গুগল এমন একটা সার্চ ইঞ্জিন, এইখানে প্রতি সেকেন্ডে 26 থেকে 30 লক্ষ ব্যক্তি সার্চ করে। কেন সার্চ করে? এখান থেকে রিয়েল জিনিস, এখান থেকে সঠিক ইনফরমেশন পায় বা সঠিক ইনফরমেশন তারা জানতে পারে। তা আমরাও তার বিপরীতে নই। আমরাও যেহেতু সবাই গুগলকে বিশ্বাস করি বা গুগলে অনেক কিছু সার্চ দিলে আমরা জানতে পারি, আমরাও সার্চ করেছি ফ্রিল্যান্সিং অর্থ কি। আমরা ফ্রিল্যান্সিং এর ডিফিনেশন, ফ্রিল্যান্সিং এর শাব্দিক অর্থ আমরা জানার চেষ্টা করব। ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। প্রথম বাক্য, এটি সাধারণ চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেল এখন আপনার কাজ করতে ইচ্ছে করছে না, আপনি করবেন না, যখন ইচ্ছা করবে তখন আবার চাইলে করতে পারবেন। কথাটা আমি আবার রিপিট করতেছি আপনাদের সুবিধার্থে, আপনাদের বোঝার জন্য। ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা, এমন একটি প্রফেশন, এমন একটি কাজ যেখানে আপনি এই কাজটা করতে গেলে আপনাকে ইন্টারনেটের মাধ্যমে, অর্থাৎ নেট কানেকশনের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করতে হবে, তবে আপনি এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন। আমরা আজকে যে সেশন বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটাও ফ্রিল্যান্সিং এর একটা পার্ট। এরপর দ্বিতীয় যে বাক্যটা, দ্বিতীয় যে লাইনটা, এটি সাধারণ চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো চাকরি এবং এইখানকার ভিন্নতাটা কি, এটা একটু আমরা ক্লিয়ার হব। চাকরি যদি আপনি করতে চান, আপনাকে দিনে 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন, মাসে 24 দিন যেতে হয়। যদি আপনি যান তবে আপনি ওখান থেকে স্যালারি পান, বা ওভার টাইম যদি করেন তবে আপনি সেইখান থেকে বেতন বা বেনিফিট পান। ওইখানে কিন্তু আপনি বাধ্য, আপনাকে যেতে হবে এমনটা না, আপনাকে যেতেই হবে। এরপর আপনি যদি ছুটি নেন সেটা আলাদা বিষয়। তাহলে এখানে টার্মস কন্ডিশন আপনাকে দেওয়া থাকে জবে। তো এটাও কাজ, এটি সাধারণ চাকরির মতোই, কিন্তু ভিন্নতাটা কি, এখানে কোনো বান্ডিং নাই, আপনাকে প্রত্যেকদিন কাজ করতেই হবে এইরকম কোনো শর্ত আরোপ করা নেই। আপনার যখন ইচ্ছা, আপনি 24 ঘন্টায় 2 ঘন্টা সময় পান, 2 ঘন্টা আপনি সময় দেন, 3 ঘন্টা সময় পান, 3 ঘন্টা সময় দেন, অথবা যদি আপনি একদিন সময় না পান পরের দিন সময় দেন। এক কথায় পুরোটাই আপনার ফ্রিডম, আপনার স্বাধীন, আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। এই কাজটা যদি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ হয় তবে এটাকে ফ্রিল্যান্সিং। তবে আমরা যে কাজটা করি এটা 100% ফ্রিল্যান্সিং। কেন ফ্রিল্যান্সিং? আমরা আমাদের কাজগুলো ওয়েব 3.0 প্রোগ্রামিং নিয়ে যে কাজ করি, আমাদের যে প্রোডাক্টস গুলো নিয়ে কাজ করি, ডিজিটাল প্রোডাক্টস, প্রত্যেকটা লেনদেন ইন্টারনেটের মাধ্যমেই হয়, এবং এটা সাধারণ চাকরির মতোই, অর্থাৎ এখানে কোনো বাউন্ডিং নাই, আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। তাহলে আমরা ফ্রিল্যান্সিং অর্থটা আমরা ক্লিয়ার হতে পারলাম। ফ্রিল্যান্সিং বর্তমান পুরো ওয়ার্ল্ডে 20,000 পেশা আছে। 20,000 পেশার ভেতরে একটা পেশা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এর ভিতরে অনেকগুলো পেশা আছে। নেটওয়ার্ক মার্কেটিং এর অনেকগুলো পেশার ভেতরে একটা পেশা, একটা প্রফেশন হচ্ছে
forces.io, ডিসেন্ট্রালাইজ, এটাতে কেউ নিয়ন্ত্রণ করে না। যেহেতু আমরা forces.io তে কাজ করব, forces.io এর কাজ কি এই বিষয়টা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। আপনি নিজেও গুগলকে সার্চ করলে জানতে পারবেন forces.io এর কাজ কি। এটি ইথিরিয়াম ব্লক চেনে কাজ করে। এটা আগের আপডেট। ইথিরিয়াম, বিএমবি, স্মার্ট চেন, ট্রোন প্রত্যেকটা নেটওয়ার্কে কাজ করে, এক কথায় ব্লক চেনে কাজ করে এবং ব্যবহারকারীদের একটি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে অংশগ্রহণ করে ক্রিপ্টোকারেন্সি উপার্জন করতে সক্ষম করে। ফর্সেস এর প্রাথমিক কাজ হলো ব্যবহারকারীদের রেফারেল বোনাস 1 নম্বর, টিম বোনাস 2 নম্বর এবং অবশিষ্ট আয় সহ বিভিন্ন ধরনের আয়ের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি উপার্জন করতে সক্ষম করা। এখানে আমরা ব্লক চেন কি, ব্লক চেন নিয়ে আমরা জানবো। ইথিরিয়াম বা বিএমবি স্মার্ট চেন ব্লক চেনে কাজ করে। ব্লক চেনের বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও আমরা দেখাবো বা আমি দেখাবো, ক্লিয়ার হতে পারবেন। কাজ করে এবং নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে অংশগ্রহণ করে ক্রিপ্টোকারেন্সি, এটা নতুন একটা ওয়ার্ড আপনাদের জন্য হতে পারে। ক্রিপ্টোকারেন্সি কি? এটা এমন একটা কারেন্সি যে কারেন্সিটা প্রত্যেকটা কান্ট্রিতে অ্যাভেলেবল এবং প্রত্যেকটা কান্ট্রিতে অ্যাকসেপ্টেড। অর্থাৎ এটা এমন একটা কারেন্সি, এটা নট অনলি বাংলাদেশ, নট অনলি ইন্ডিয়া, নট অনলি পাকিস্তান, ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড কারেন্সিতে, ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি এটাকে ইউজ করতে পারবেন। কিভাবে? একটু উদাহরণ দিই। বাংলাদেশে আমরা টাকা ইউজ করি, এই টাকা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল। আপনি ইন্ডিয়াতে যান, এই টাকার আর মূল্য হবে না, এটাকে আপনাকে এক্সচেঞ্জ করে রুপিয়াতে কনভার্ট করতে হবে। আপনি সৌদিতে যান, সেখানে রুপিয়াও চলবে না, সেখানে টাকাও চলবে না, রুপিয়া বা টাকাকে এক্সচেঞ্জ করে রিয়ালে কনভার্ট করতে হবে। ক্রিপ্টোকারেন্সিটা এমন একটা কারেন্সি যেটাতে কোনো কনভার্ট করার প্রয়োজন নাই। আপনি এই ক্রিপ্টোকারেন্সি থেকে আপনি বাংলাতে কনভার্ট করতে পারবেন, রুপিয়াতে কনভার্ট করতে পারবেন, দিনারে কনভার্ট করতে পারবেন, ইউরোতে কনভার্ট করতে পারবেন এবং আপনি চাইলে রিয়ালেও কনভার্ট করতে পারবেন। অর্থাৎ এমন একটা কারেন্সি যে কারেন্সিটা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মুদ্রাতে এক্সচেঞ্জ করা যায় এবং খুব অল্প সময়। ক্রিপ্টোকারেন্সি বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারলাম। উপার্জন করে রেফারেল বোনাস। রেফারেল বোনাস বলতে এখানে আপনি যদি কাউকে কাজের সুযোগ দেন, যেহেতু এটা আপনার একটা কোম্পানি, আপনি এখানে প্রোডাক্টস নিয়ে আপনি কাজ করবেন, এই প্রোডাক্টস গুলো আপনার বিজনেসটা আপনি একা একাই করতে পারবেন। আপনি যদি চান যে আমি এখানে আরো কয়েকটা ব্যক্তিকে নিয়োগ দিব, অনেক ব্যক্তিকে কাজের সুযোগ দিব, দিতে পারেন। সেখান থেকে আপনি আর্নিং পাবেন এবং তারা যে কাজ করবে সেখান থেকে আপনার একটা টিম ক্রিয়েট হবে। টিম যদি সম্মিলিতভাবে কাজ করে, সম্মিলিতভাবে কাজ করলে এক্স কোর, ম্যাক্স কোর এগুলো কাজ আছে, এগুলো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মেট্রিক সম্পর্কে যখন শিখবেন সেখান থেকে পাবেন, শিখতে পারবেন। টিম বোনাস পাওয়ার সুযোগ আছে এবং অবশিষ্ট আয় সহ বিভিন্ন ধরনের আয়ের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি উপার্জন করতে সক্ষম করা হয় বা সক্ষম করে। বিষয়টা হচ্ছে এখানে যত প্রকার কাজ আছে, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা সিস্টেম থেকে আমরা ডলার আর্নিং করি, যে ডলারকে ক্রিপ্টোকারেন্সি বলা হয়। এই ডলারটাও প্রত্যেকটা কান্ট্রিতে আমরা এটাকে সোয়াপ করতে পারবো। প্রত্যেকটা কান্ট্রিতে আমরা কান্ট্রির নিজস্ব মুদ্রাতে আমরা ডিভাইডেড করতে পারবো। তাহলে আমরা কিন্তু forces.io এর কাজ কি এটাও ক্লিয়ার হইতে পারলাম, ক্রিপ্টোকারেন্সি কি এটাও ক্লিয়ার হইতে পারলাম। এখন আমরা তো বাংলাদেশে বাস করি বা বাংলাদেশের বাহিরে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, বিভিন্ন রাষ্ট্র থেকে আমরা এখানে মিটিং এ অ্যাড হইতে পারি। অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে শামীম ভাই বা আসিফ ভাই, এই সাইটটা কতদিন থাকবে, বা এটা কি স্থায়ী না এটা কি বন্ধ হবে? এরকম অনেকের ভেতরে কিন্তু এই প্রশ্নগুলো, কিউরিওসিটি জাগে যে আসলে এই বিষয়গুলো জানতে চাই। অনেকেই কিন্তু মিটিং শেষ হওয়ার পর এই প্রশ্নগুলো করতে চায়। তাদের জন্য দ্বিতীয় স্লাইড, আপনি নিজেও গুগলকে সার্চ করলে জানতে পারবেন forces.io কি বন্ধ হবে। forces.io হচ্ছে ডিসেন্ট্রালাইজ সাইট, ডিসেন্ট্রালাইজ সাইট। এই সাইটে কোনো মালিক নেই, আপনি অ্যাকাউন্ট খুললে আপনিও এর মালিক হবেন, তাই এটা বন্ধ হবে না। এবার আপনি বলতে পারেন মালিক নেই কিভাবে চলে? এটা চালায় হচ্ছে ব্লক চেন, তাই এটা আজীবনের জন্য বন্ধ হবে না। এই সাইটে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না, যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম পাবেন। forces.io কি বন্ধ হবে? সার্চ করেছিলাম গুগলকে, গুগল সার্চ ইঞ্জিনে সুন্দর একটা রিভিউ দিয়েছে। forces.io হচ্ছে ডিসেন্ট্রালাইজ সাইট, এই সাইটে কোনো মালিক নেই। ডিসেন্ট্রালাইজ বুঝতে হইলে আপনাকে আগে সেন্ট্রালাইজ বুঝতে হবে, তবে আপনি ডিসেন্ট্রালাইজ বুঝতে পারবেন। সেন্ট্রালাইজ কাকে বলা হয়? সেন্ট্রালাইজ বলা হয়
কোনো এক সিস্টেমকে, কোনো এক মাধ্যমকে নির্দিষ্ট ব্যক্তি দ্বারা নির্দিষ্ট জায়গা থেকে কন্ট্রোল করে বা কন্ট্রোল করা হয়, এটা সেন্ট্রালাইজ। আবার বলতেছি, কোন এক মাধ্যমকে, কোন এক সিস্টেমকে নির্দিষ্ট ব্যক্তি দ্বারা নির্দিষ্ট জায়গা থেকে, অর্থাৎ নির্দিষ্ট পিপল, নির্দিষ্ট লোকেশন, নির্দিষ্ট জায়গা থেকে কন্ট্রোল করে। কন্ট্রোল করে বলতে কি, তাদের একটা বিগ একটা অ্যামাউন্ট হয়ে গেলে তারা এটা বন্ধ করে দেয়, তাদের আর দরকার নেই। এটা সেন্ট্রালাইজ। ডিসেন্ট্রালাইজ কি, তার বিপরীত। কোন এক সিস্টেমকে, কোন এক মাধ্যমকে নির্দিষ্ট ব্যক্তি দ্বারা নয়, নির্দিষ্ট জায়গা থেকে নয়, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট জায়গা থেকে কন্ট্রোল হয় না, এটাই ডিসেন্ট্রালাইজ। তাহলে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট জায়গা থেকে কন্ট্রোল হয় না, এটাকে কন্ট্রোল কে করে? আমরাই করি। কেন? দেখেন, এইখানে অ্যাকাউন্ট খুললে আপনি এর মালিক হবেন, তাই এটা বন্ধ হবে না, কারণ আপনি তো আপনার কোম্পানি, আপনার সিস্টেম তো বন্ধ করতে চাইবেন না। এবার আপনি বলতে পারেন মালিকটাই চলে কিভাবে? আপনি যেহেতু মালিক, মালিক থাকার পরও তো একটা সিস্টেম চলার জন্য একটা টেকনোলজি দরকার, একটা মাধ্যম দরকার। সেই টেকনোলজিটা হচ্ছে ব্লক চেন। ব্লক চেন এমন একটা হাই সিকিউরিটি টেকনোলজি, এটাকে স্ক্যাম, হারানো, পালানো বন্ধ হওয়ার সুযোগ নেই, তাই এটা আজীবনের জন্য বন্ধ হবে না। এই সাইটে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না, যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম পাবেন। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন নির্ধারিত বেতন পাবো না? আপনি যদি কোথাও যদি কাজ করেন, যদি ফিক্সড স্যালারি হয়, তাহলে ভেবে নেবেন আপনি এখানে গোলামি করতেছেন, কারো এগেইনস্টে জব করতেছেন। ফিক্সড স্যালারি মানে কারো এগেইনস্টে কাজ করা। আর যখন কোনো স্যালারি নেই, আপনি আপনার মতো করে আর্নিং করতে পারেন, তাহলে এখানকার মালিক আপনি। দেখেন, যারা ব্যবসা করে, ব্যবসায়ীদেরকে যদি আপনি বলেন যে আপনার মাসের স্যালারি কত, সে বলবে আমার কোনো স্যালারি নেই, যেমন সেলস করি তেমন আর্নিং করি। অ্যাজ এ সেম, এখানে আপনার কোনো স্যালারি নেই। আপনি যত বেশি কাজ করবেন, যত বেশি প্রোগ্রামিং নিয়ে কাজ করবেন, যত বেশি প্রোগ্রামিং নিয়ে আপনি মনিটরিং করবেন, তত বেশি আপনি আর্নিং করতে পারবেন। তো Forces.io কি বন্ধ হবে, এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারলাম। ব্লক চেন কি, ব্লক চেন নিয়ে আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। ব্লক চেন টেকনোলজি কি? আমরা এই বিষয়গুলো সবাই জানি। ব্লক চেন মানে বলা হচ্ছে ব্লক দিয়ে তৈরি চেন বা ব্লকের চেন। চেন অর্থ আমরা সবাই জানি অনেকগুলো একই বস্তু বা ম্যাটেরিয়াল পাশাপাশি একত্রের সাথে আরেকটি কানেক্ট করে সেগুলোকে একটি শিকলের মতো করাকে আমরা চেন বুঝি। ব্লক চেনের ক্ষেত্রে সেই ব্লকগুলো দ্বারা এই চেনটি তৈরি করা হয়। সেই ব্লকগুলো মূলত ইনফরমেশন বা ডাটা স্টোর রাখে। ব্লক চেন কিন্তু একটা ওয়েব 3.0 ভার্সন, ওয়েব 3.0 টেকনোলজি। ওয়েব 3.0 টেকনোলজি আপনাকে বুঝতে হইলে আপনাকে ওয়েব 1.0 টেকনোলজি থেকে আপনাকে আসতে হবে। 1990 থেকে 94 সালে ওয়েব 1.0 টেকনোলজি আবিষ্কার হয় বা তৈরি হয়। ওয়েব 1.0টা কি? এটা সাদা কালো, এটাতে সবাই দেখতে পারে, কোনো প্রকার কমেন্টস করতে পারে না, কোনো আর্নিং করার সুযোগ ছিল না। এরপর 2004 সালে এসে ওয়েব 2.0। ওয়েব 2.0 কি? এটা সাদা কালো থেকে একটু আপডেট, রঙিন, এবং এখানে কমেন্টস করা যায়, এখানে মনের ভাষা প্রকাশ করা যায়, তবে এটা সেন্ট্রালাইজ, অর্থাৎ নির্দিষ্ট মালিকের এগেইনস্টে থাকে, এখান থেকে কাজ করতে হয়। ওয়েব 2.0 কি? ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, ইউটিউব সবগুলো ওয়েব 2.0 ভার্সন। দেখেন, এখানে একটা মালিক, এই এক মালিকের এগেইনস্টে সার্ভার কন্ট্রোল হয়। এরপর অনেকগুলো ডেভেলপার, সাতাশি নাকোমো, মিস্টার লাডু, রাশিয়ান প্রবাসী, তারা ডেভেলপাররা চিন্তা করলো যে আমরা লেটেস্ট এমন একটা টেকনোলজি তৈরি করব, বা আমরা এমন একটা টেকনোলজি আমরা নেক্সট জেনারেশনকে আমরা দিব, সেটা হচ্ছে এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি কন্ট্রোল করার ক্ষমতা থাকবে না, সবাই এখানে রাজা, সবাই এখান থেকে সুযোগ নিতে পারবে, সবাই এখানে মালিক হওয়ার সুযোগ পাবে। সেটা হচ্ছে ওয়েব 3.0 ভার্সনের ব্লক চেন। তাহলে ব্লক চেনটা কিন্তু অনেক হাই সিকিউরিটি। এখানে ডাটা স্টোর গুলো এমন ভাবে রাখা হয়, এটাকে কেউ স্ক্যাম করা বা এই ডাটাগুলোকে কেউ অপসারণ করা অসাধ্য। এটাকে কেউ স্ক্যাম করার সুযোগ রাখে না বা পারবে না। তারপরেও একটু ব্লক চেনার আমরা একটা ভিডিও দেখে নিই। যদি আমরা ভিডিওটা দেখি, আমরা অনেকটা ক্লিয়ার হতে পারবো ব্লক চেন বিষয়ে। চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বিশ্বব্যাপী চলছে প্রযুক্তি খাতের উন্নয়ন আলোড়ন। আর এই উন্নয়নের ধারাবাহিকতায় বর্তমানে আলোচনায় রয়েছে ব্লকচেইন প্রযুক্তি।
ব্লকচেইন হলো তথ্য সংরক্ষণ করার একটি নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি। এই পদ্ধতিতে তথ্য একটির পর একটি চেইন আকারে বিভিন্ন ব্লকে সংরক্ষণ করা হয়। এই প্রযুক্তি ব্যবহার করে যে কোনো কার্য পরিচালনার রেকর্ড করা যেতে পারে। এটা এমন একটি বন্টনযোগ্য ডাটাবেজ যাতে অংশগ্রহণকারী পক্ষগুলির মধ্যে সব লেনদেনের তথ্য নথি আকারে রাখা যায়। প্রতিটি লেনদেন আবার সিস্টেমের সংখ্যা গরিষ্ঠতা দ্বারা যাচাই করা হয়। একবার লেজারে কোনো তথ্য প্রবেশ করলে স্থায়ীভাবে তা থেকে যায় এবং কখনো মুছে ফেলা যায় না। ব্লকচেইন একটি একক লেনদেনের যাচাইযোগ্য রেকর্ড নিয়ে গঠিত হয়। এই প্রযুক্তি নির্ভুলভাবে কাজ করে এবং বিভিন্ন কাজে এটির প্রয়োগ করা হয়। এই প্রযুক্তি শুধুমাত্র অর্থনৈতিক লেনদেনের জন্যই প্রযোজ্য নয়, বরং সব কাজেই ব্যবহার উপযোগী করতে কাজ হচ্ছে বিশ্বব্যাপী। যে মিছিলে সামনের সারিতে থাকতে চায় বাংলাদেশ। ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ 2021 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। ব্লকচেইনকে আমরা একটা ফাউন্ডেশন টেকনোলজি হিসেবে বিবেচনায় নিয়েছি, অর্থাৎ এই ফাউন্ডেশনের উপরেই আমাদের বিভিন্ন সফটওয়্যার সলিউশন প্ল্যাটফর্ম আমরা তৈরি করব। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আমরা কিন্তু ব্লকচেন বিষয়টা আমরা ক্লিয়ার হইতে পারলাম যে ব্লকচেন এটা নিয়ে কিন্তু আমাদের বর্তমান গভর্নমেন্ট আইসিটি মন্ত্রী জোনায়েদ হাসান পলক তিনিও কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। এখন আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে forces.io তে আমরা কেন কাজ করব, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হওয়া দরকার। দ্য রিজন হয় পিপল বাই ফর্সেস বিজনেস আর ফর্সেসে প্রোগ্রামগুলো নিয়ে কেন কাজ করবে, এটার রিজন কি? এটার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো রিজন আছে। আপনি যদি forces.io প্রোগ্রামিং গুলো নিয়ে কাজ করেন, ফার্স্ট যে ফেসিলিটি সুযোগ পাবেন সেটা হচ্ছে এক্সট্রা ইনকাম। আপনি যদি forces.io তে প্রোগ্রামিং গুলো নিয়ে কাজ করেন, এক্সট্রা ইনকাম করতে পারবেন। দ্বিতীয় নাম্বার, মিটিং নিউ পিপল, অর্থাৎ নতুন নতুন ব্যক্তির সঙ্গে আপনি পরিচয় হতে পারবেন, পরিচিতি লাভ করতে পারবেন। তৃতীয় নাম্বার, রিটায়ারমেন্ট, অর্থাৎ অনেক অল্প সময়ে আপনি এই প্রফেশন থেকে অবসরে যেতে পারবেন, রিটায়ারমেন্টে যেতে পারবেন। আপনি যদি প্রাইভেট কোম্পানিতে বা গভর্নমেন্ট জবে যদি জব করেন বা চাকরি করেন, এখানে কিন্তু 20 বছর 25 বছর বা 30 বছরের আগে কিন্তু আপনি সেইখান থেকে রিটায়ারমেন্টে আসার কোনো সুযোগ নেই। আপনি যদি forces.io প্রোগ্রামিং গুলো নিয়ে কাজ করেন, খুব অল্প সময়ে আপনি রিটায়ারমেন্টে আসতে পারবেন। এবং আরো একটা ফ্যাসিলিটি হচ্ছে জব সেক্টরে রিটায়ার্ড হওয়ার পর আপনার কিন্তু বেতন বা আপনার পেনশন 50% কমে যায়। এইখানে রিটায়ার্ড হওয়ার পরেও কিন্তু আপনার ইনকাম কমবে না, হিউজ পরিমাণ বাড়বে। কেন বাড়বে? এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম। এরপর forces.io তে কাজ করলে ফিনান্সিয়াল ফ্রিডম, অর্থাৎ আপনি আর্থিক স্বাধীনতা পাবেন। আর্থিক স্বাধীনতাটা কি? মনের মতো অর্থ উপার্জন এবং মনের মতো অর্থ খরচ করার সুযোগ পাবেন। দেখা যাচ্ছে আমরা কোথাও যদি কোনো শপিং করতে যাই বা আমরা যদি কেনাকাটা করতে যাই, আমাদের কিন্তু এই কেনাকাটাটা কন্ট্রোল করে আমার মানি ব্যাগে বা আমার ভিসা কার্ডে বা আমার ডেবিট কার্ডে বা আমার ওয়ালেটে কত টাকা আছে, এটার উপরে কিন্তু এই বাজেটের উপরে কিন্তু আমরা চুজ করি। আপনি যদি forces.io তে কাজ করেন, মানি ইজ ডাজেন্ট ম্যাটার, মানি কোনো বিষয় না, যেটা পছন্দ সেটাই নিতে পারবেন। কেন? আপনার কাছে এত পরিমাণ টাকা হবে যদি পরিশ্রম করেন, সিস্টেমটাকে বুঝে কাজ করেন। তাহলে এখানে আপনি কাজ করলে ফিনান্সিয়াল ফ্রিডম, আর্থিক স্বাধীনতা, মনের মতো অর্থ উপার্জন করতে পারবেন, মনের মতো অর্থ খরচ করতে পারবেন। এরপর forces.io তে কাজ করলে হ্যাভ ওয়ান বিজনেস, অর্থাৎ নিজস্ব একটা ব্যবসা আপনার সম্প্রসারণ হবে, নিজস্ব একটা ব্যবসা এস্টাবলিশড হবে, নিজস্ব একটা ব্যবসা ক্রিয়েট হবে, নিজস্ব একটা ব্যবসা তৈরি হবে। ফ্রিল্যান্সিং এর অনেকগুলো সাইট আছে, কোন সাইটে এরকম নিজস্ব ব্যবসা এস্টাবলিশড হওয়ার কোনো সুযোগ নেই, forces.io তে সুযোগ আছে। এরপর মোর সেপারেট টাইম, অর্থাৎ এখানে আপনি কাজ করলে অনেক সময় পাবেন। কিভাবে পাবেন? এখানে কমিউনিটি যদি বিল্ড আপ করেন, দেখা যাচ্ছে আপনার টিমে 2000 5000 হতে পারে 40,000 কমিউনিটি, 40,000 কমিউনিটি সবাই যদি 1 ঘন্টা করে কাজ করে, 40,000 ব্যক্তির জন্য 1 ঘন্টা, বাট আপনার জন্য কিন্তু 40 ঘন্টা, তার মানে 24 ঘন্টায় আপনি চাইলে এখানে 40,000 ঘন্টার আউটপুট আপনি পেতে পারেন। অ্যাজ এ গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা যেভাবে টাইম গুলো কাউন্ট করে কাজ করে। এরপর পার্সোনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনি যদি forces.io তে প্রোগ্রাম গুলো নিয়ে কাজ করেন, পার্সোনাল ডেভেলপমেন্ট, নিজস্ব স্কিল, নিজস্ব অভিজ্ঞতা আপনার হবে। নিজস্ব কি কি স্কিল, নিজস্ব কি কি অভিজ্ঞতা আপনার তৈরি হবে? প্রথম হচ্ছে আপনি এই প্রোগ্রামিং গুলো নিয়ে কাজ করলে আপনি ইনভাইট করা শিখবেন, ফলো আপ দেওয়া শিখবেন, ক্লোজিং দেওয়া শিখবেন,
প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা স্টেপ আপনার স্কিল হবে। আর স্কিল হইলে আপনার জন্য কাজটা ইজি হয়ে যাবে, আর ইজি হয়ে গেলে আপনি অনায়াসে ভালোভাবে কাজ করতে পারবেন। পার্সোনাল ডেভেলপমেন্ট, এরপর হেল্পিং আদার্স, অর্থাৎ আপনি এখানে আপনার ফেসিলিটি, এক্সট্রা ইনকাম, মিটিং নিউ পিপল, রিটায়ারমেন্ট, ফিনান্সিয়াল ফ্রিডম, হ্যাভ ওয়ান বিজনেস, মোর সেপারেট টাইম, পার্সোনাল ডেভেলপমেন্ট, এগুলো তো থাকছেই। এর পাশাপাশি আপনি চাইলে এই ফেসিলিটি গুলো অন্যকেও দিতে পারেন, হেল্পিং আদার্স, অন্যকেও সহযোগিতা করতে পারেন। ফ্রিল্যান্সিং এ অনেকগুলো সাইট আছে, অনেকগুলো জব সেক্টর আছে। কোন জব সেক্টরে সমষ্টিগতভাবে সবগুলো ফেসিলিটি, আমি যে ফেসিলিটি গুলো, যে সুযোগগুলো কথা বললাম, একত্রিত পাবেন না। যে ফেসিলিটি গুলো, যে সুযোগগুলো আপনি forces.io তে পাবেন, এক্সট্রা ইনকাম, বাড়তি ইনকাম করতে পারবেন, নতুন নতুন ব্যক্তির সঙ্গে পরিচয় লাভ করতে পারবেন, দ্রুত অবসরে আসতে পারবেন, আর্থিক স্বাধীনতা আপনার আসবে, নিজস্ব ব্যবসা সম্প্রসারণ হবে, অনেক সময় আপনি এখানে পাবেন, নিজস্ব অভিজ্ঞতা আপনার হবে এবং অন্যকে সহযোগিতা করতে পারবেন। এটা হলো নেটওয়ার্ক মার্কেটিং। এর বাহিরেও আপনি forces.io তে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিজিটাল মার্কেটিং, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রির কাজ করেও আপনি আর্নিং করার সুযোগ পাবেন। তাহলে আমরা কিন্তু বিষয়গুলো ক্লিয়ার হতে পারলাম যে forces.io তে আমরা কেন কাজ করব, রিজনটা কি, রিজনটা কিন্তু আমরা পরিষ্কার হইতে পারলাম। এখন আমরা আমাদের forces.io পেজে যাব, কিভাবে কাজ করে বা পেজটা কি, এটা আমরা একটু ক্লিয়ার হব। আমরা forces.io পেজে ঢুকে গিয়েছি, ইন্টারফেস। আপনিও যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার এরকম একটা আইডি নাম্বার থাকবে, রেফারেল আইডি। কেউ যদি কাজ করতে চায়, আপনি আপনার রেফারেল আইডিটা ইউজ করে তাকে কাজের সুযোগ দিতে পারবেন। এরপর আপনার নাম, পার্সোনাল লিঙ্ক। পার্সোনাল লিঙ্ক বলতে আমরা অনেকে ওয়েবসাইটে কাজ করতে গেলে হোস্টিং ডোমেইন তৈরি করে কিন্তু আমাদের একটা ওয়েবসাইট ম্যাক করতে হয়। এইখানে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। সেই লিঙ্কটাতে কেউ টাচ করলে আপনার পুরো প্রোগ্রাম, পুরো বিজনেসটা তিনি মনিটরিং করতে পারবে। আমি এই অ্যাকাউন্টে 4-5 দিন থেকে কাজ করতেছি, মোটামুটি $110 আর্নিং করেছি। আজকেও আলহামদুলিল্লাহ $10 ইনকাম করেছি। এই ইনকাম গুলো কিভাবে আসে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা forces.io তে কি নিয়ে কাজ করি, আমরা প্রোডাক্টস নিয়ে কাজ করি। প্রোডাক্টস কি, এই বিষয়টা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। প্রোডাক্টস 2 প্রকার। প্রথম নাম্বার প্রোডাক্টস হচ্ছে প্রোডাক্টস এর বাংলা পণ্য। প্রথম প্রকার হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টস, দ্বিতীয় নম্বর হচ্ছে ডিজিটাল প্রোডাক্টস। ফিজিক্যাল প্রোডাক্টস কি, যে প্রোডাক্টস গুলো আমরা হাতে ধরতে পারি, ছুঁইতে পারি, এজ এ ল্যাপটপ, কম্পিউটার, পিসি, তারপর বাইক, যেগুলো আমরা সশরীরে ধরতে পারি, এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টস। ডিজিটাল প্রোডাক্টস কি, যে প্রোডাক্টস গুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, তবে সেখান থেকে উপকৃত হওয়া যায়, এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্টস। যেমন আমরা ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, ইউটিউব, এগুলো কিন্তু আমরা ধরতে পারি না, তবে এখান থেকে আমরা উপকৃত হতে পারি, এগুলো প্রোগ্রাম। সেম আমরাও আমাদের forces.io তে ডিজিটাল প্রোডাক্টস নিয়ে কাজ করি। ডিজিটাল প্রোডাক্টস গুলো হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রাম গুলো কি, এগুলো আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব বা ক্লিয়ার হব। ফরসেস প্রোগ্রাম, ফরসেসে 6টা প্রোগ্রাম আছে, 6টা মেট্রিক্স আছে বা 6টা প্রোডাক্টস আছে। প্রোডাক্টস গুলো কি, ডিজিটাল প্রোডাক্টস। প্রোগ্রামকেই প্রোডাক্টস বলা হয়। প্রথম প্রোগ্রামের নাম হচ্ছে X3, দ্বিতীয় প্রোগ্রাম X4, এরপর তৃতীয় XXX, চতুর্থ X গোল্ড, পঞ্চম X কোর, ষষ্ঠ ম্যাক্স কোর। প্রত্যেকটা প্রোডাক্টস, প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু স্বজাতীয়, একই ক্যাটাগরি, একই সিস্টেমে কাজ করে না, ভিন্ন ভিন্ন ভাবে কাজ করে। এবং কাজের ক্যাটাগরি গুলোকে অ্যালগোরিদম মেট্রিক্স বলা হয়। অ্যালগোরিদম মেট্রিক্সটা কি, এগুলো আপনার $13 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের স্পেশাল ট্রেনিং এ যাবেন। স্পেশাল ট্রেনিং গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ ই, প্রত্যেকটা গ্রুপে 24 আওয়ার্স প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম, আমাদের টিচাররা নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে আপনাদেরকে টিচিং দেওয়ার জন্য, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে আপনারা তো একা একাই কাজ করে তো আর্নিং করতে পারেন, তাহলে বাহিরের ব্যক্তিদেরকে আমরা কেন এই কনসেপ্টটা দেখাচ্ছি? আমাদের এই 7X কমিউনিটির একটা উক্তি, সেটা হচ্ছে আমরা একক সাফল্যের বিশ্বাসী নই, দেশকে ভালোবেসে
দেশের মানুষকে স্বাবলম্বী করে সামনে এগিয়ে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য। তার মানে আমাদের দেশকে ভালোবাসতে হইলে দেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশের মানুষকে কিভাবে ভালোবাসতেছি আমরা? তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতেছি, তাদের ফিনান্সিয়াল ফ্রিডম, তাদেরকে আর্থিক স্বাধীনতা আমরা নিয়ে আনতেছি। কিভাবে আনতেছি? তাদেরকে তাদের স্কিল গুলো তৈরি করে দিচ্ছি, তাদেরকে ইনভাইট শিখাচ্ছি, তাদেরকে ফলো আপ দেওয়া শিখাচ্ছি, তাদেরকে ক্লোজিং দেওয়া শিখাচ্ছি। এই ইনফরমেশন গুলো তারা জানতেছে, এই পার্সোনাল ডেভেলপ, তাদের যে স্কিল গুলো তৈরি হচ্ছে, স্কিল গুলো ব্যবহার করে তারা আর্নিং করতেছে। তারা যখন স্বাবলম্বী হয়ে যাচ্ছে, দেশটাও কিন্তু উন্নত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের উক্তি হচ্ছে, আমরা একক সাফল্যের বিশ্বাসী নই, দেশকে ভালোবেসে দেশের মানুষকে স্বাবলম্বী করে সামনে এগিয়ে যাওয়াই আমাদের এই 7X কমিউনিটির মূল উদ্দেশ্য বা মুখ্য বিষয়। তাহলে এখানে X3 কিভাবে কাজ করে, X4 কিভাবে কাজ করে, এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। X3টা হচ্ছে ওয়ার্কিং প্ল্যাটফর্ম, অর্থাৎ পরিশ্রম করার একটা প্রোগ্রাম, পরিশ্রম করার একটা প্রোডাক্টস। এখানে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি আপনি ইনকাম করতে পারবেন। আমি এখানে দুইটা প্রোগ্রাম ফার্স্ট টাইম $13 দিয়ে পারচেস করেছিলাম। $13 ভেতর প্রথম প্রোগ্রাম $5, বিএমবি খরচ সহ $60, $7 খরচ করেছি। একটু দেখাই। এইখানে দেখেন গাইস, $5 বিএমবি ফি সহ $60। তার মানে X3 তে আমি $60 খরচ করে প্রথম স্লট থেকে $50 এবং $50 থেকে আমি দ্বিতীয় স্লট আপডেট দিয়েছি। দ্বিতীয় স্লট থেকে আমার আর্নিং হয়ে টোটাল X3 তে আমার 4 দিন বা 5 দিনে ইনকাম হয়েছে $70, অর্থাৎ $5 খরচ করে। আমি ওয়ার্ক করেছি, অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছি, যার ফলে আমি $70 আর্নিং করেছি। এটা বাংলা টাকা আমরা একটু কনভার্ট করি, যেহেতু $60 বাংলা টাকা আমরা 130, তার মানে $910 আমি এই প্রোগ্রামে খরচ করেছি। আর্নিং করেছি কত? $70। বাংলা টাকা যদি কনভার্ট করি, 9100 টাকা প্লাস ওয়ার্ক করে, তার মানে 4-5 দিনে আমি এখানে ওয়ার্ক করে 9000 টাকা প্লাস আর্নিং করেছি। আপনিও যদি ওয়ার্ক করেন, আপনিও কিন্তু X3 থেকে আর্নিং করতে পারবেন। ওয়ার্ক কি, ওয়ার্ক বিষয়গুলো আমরা শিখিয়ে দিব। এরপর X4 ইনকামটা 4 জায়গা থেকে আসে। প্রথম নাম্বার হচ্ছে, আপনি যে লিডারের এগেইনস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই লিডার যদি অ্যাক্টিভ থাকে, A7X এর প্রত্যেকটা লিডার অ্যাক্টিভ, এই দিক থেকে আপনাদের বিন্দু পরিমাণ কোনো সন্দেহ রাখার অবকাশ নেই। লিডার যদি অ্যাক্টিভ থাকে, সেই লিডার যদি কাজ করে, সেখান থেকে আপনি ইনকাম পাবেন X4 এ। এরপর লিডারের ডাউন লাইন অ্যাজ এ আপনার ক্রস লাইন, তারা যদি কাজ করে, সেখান থেকে আপনি ইনকাম পাবেন। অথবা আপনি যদি পরিশ্রম করেন, সেখান থেকে আপনি পাবেন। চতুর্থ নম্বর, আপনি যাদেরকে কাজের সুযোগ দিবেন, তারা যদি কাজ করে, তারা যদি পরিশ্রম করে, সেখান থেকে আপনি ইনকাম পাবেন। X4 ইনকাম 4 জায়গা থেকে আসে। আপলাইন থেকে আসে, আপলাইনের ডাউন লাইন অ্যাজ এ আপনার ক্রস লাইন থেকে আসে। এরপর আপনি যদি পরিশ্রম করেন, সেখান থেকে আসবে। এরপর আপনি যাদেরকে কাজের সুযোগ দিবেন, তারা যদি কাজ করে, সেখান থেকে আপনি ইনকাম পাবেন। এখানে দেখা যাচ্ছে আপনি $13 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আপনি কোনো কাজ করতে পারছেন না, আপনি কোনো পার্টনার্স করতে পারছেন না। টিম ওয়ার্কে এখানে নন ওয়ার্কিং প্রফিট বলে কোনো কথা নাই। ওয়ার্কিং ইনকাম একটা হচ্ছে ওয়ার্কিং ইনকাম, আর একটা হচ্ছে টিম ওয়ার্ক ইনকাম। 2 ইনকাম। আপনি যদি নিজে ওয়ার্ক করতে না পারেন, টিম ওয়ার্ক অর্থাৎ সম্মিলিতভাবে যদি কাজ হয়, সেখান থেকে আপনি ইনকাম পাবেন। $13 দিয়ে খরচ করলে অনায়াসে $15 আপনি পাবেন। তবে এই $15 কবে কোন সময় পাবেন, এই ডেটটা ফিক্সড ভাবে বলা যায় না, পাবেন টুডে টুমোরো। এরপরেও আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং এ ফটো এডিটিং, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি কাজ করেও আপনি ইনকাম করতে পারবেন। তাহলে ফটো এডিটিং, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রির কাজগুলো কিভাবে পাবেন? এটার জন্য আপনাকে forces.io $13 দিয়ে প্রোগ্রাম পারচেস করতে হবে। পারচেস করে আপনাকে স্পেশাল ট্রেনিং এ অ্যাড হতে হবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে, শামীম ভাই, আমি 2টা প্রোগ্রাম পারচেস করলাম, পারচেস করার পর নেটওয়ার্ক মার্কেটিং এর এইখানে আমার কাজটা কি? এটা আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। নেটওয়ার্ক মার্কেটিং এ এইখানে $13 দিয়ে প্রোগ্রাম পারচেস করার পর আপনার কাজ হবে 4টা কাজ আপনাকে করতে হবে। প্রথম কাজ, লার্নিং করতে হবে, শিখতে হবে। হিউজ লার্নিং, হিউজ আর্নিং, অর্থাৎ আপনি যত বেশি শিখবেন, তত বেশি ইনকাম করতে পারবেন। কারণ যত বেশি আপনার স্কিল হবে, তত বেশি আপনি কাজগুলো করতে পারবেন, তত বেশি আপনি দক্ষতা হবে। শেখার জন্য আপনাকে ট্রেনিং করতে হবে। কেন ট্রেনিং করতে হবে? এটা আমার কথা নয়, ডক্টর AP কাজল বলেন, ট্রেনিং ফার্স্ট, ট্রেনিং মাস্ট, ট্রেনিং ছাড়া
হয় না কাজ। এটা শুধু নট অনলি forces.io, নট অনলি নেটওয়ার্ক মার্কেটিং, নট অনলি ফ্রিল্যান্সিং, আপনি যেই সেক্টরে যান না কেন, আপনি গার্মেন্টসে জব করেন সেখানে আপনাকে ট্রেনিং করতে হবে, আপনি নির্বাচন অফিসে কাজ করেন সেখানে আপনাকে ট্রেনিং করতে হবে, আপনি টিচার্স হন, টিচার হওয়ার আগে আপনাকে টিচার্স ট্রেনিং করতে হবে, প্রত্যেকটা জায়গায় আপনাকে কিন্তু ট্রেনিং করতে হবে। তাহলে এখানে যদি আপনি কাজ করতে চান, ফার্স্ট আপনাকে কি করতে হবে? লার্নিং করতে হবে, ট্রেনিং করতে হবে। প্রথম কাজ লার্নিং করা, হিউজ লার্নিং, হিউজ আর্নিং। আপনি যত বেশি শিখবেন তত বেশি ইনকাম করতে পারবেন। দ্বিতীয় কাজ প্রোগ্রাম মনিটরিং। এখানে যে প্রোগ্রামগুলো আছে, প্রোগ্রামগুলো মনিটরিং করা। কিভাবে মনিটরিং? প্রোগ্রামগুলো কখন আপডেট দিতে হবে, কখন স্লট ফিউজ হয়, কখন মিস প্রফিট হয়, এই বিষয়গুলো আপনাকে মনিটরিং করতে হবে। আপনি যদি স্লট যদি ভালোভাবে মনিটরিং করতে পারেন তাহলে এখান থেকে আপনি ভালো আর্নিং করতে পারবেন। আমি একটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই, তিনি কোনো রেফার করেন নাই, জাস্ট $13 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রোগ্রামগুলো মনিটরিং করেছেন। 29 নম্বরে একটা অ্যাকাউন্ট দেখেন, তেনার পার্টনার্স 0, টিম 0, তার মানে উনি কাউকে রেফার করেন নাই। তবে $13 দিয়ে আর্নিং করেছেন 8,835 BUSD। আসলে কি তিনি $13 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? দেখেন, X3 তিনি ওয়ার্ক করেননি, 0, X4 এটা আপলাইন থেকে আসছে, আপলাইনে ডাউনলাইন থেকে আসছে, লিডার থেকে আসছে। এরপর দেখেন XXX, X গোল্ড, X কোর, ম্যাক্স কোর, কোনো প্রোগ্রাম কিন্তু তিনি পারচেস করেন নাই। জাস্ট অনলি অন X4 প্রোগ্রামটাকে মনিটরিং করে তিনি এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করেছেন। তাহলে দ্বিতীয় কাজ প্রোগ্রাম মনিটরিং। আপনি যদি প্রোগ্রামিং গুলো মনিটরিং করতে পারেন সেইখান থেকেও কিন্তু ভালো একটা আর্নিং আপনি জেনারেট করতে পারবেন। তাহলে দ্বিতীয় কাজ কি? প্রোগ্রাম মনিটরিং, প্রোগ্রাম গুলো দেখাশোনা করা। তৃতীয় কাজ টিম ক্রিয়েটিং, দলবদ্ধভাবে কাজ করা। টিম ক্রিয়েটিং কি? কমিউনিটি বৃদ্ধি করা, নেটওয়ার্ক মার্কেটিং কে বিল্ড আপ করা। দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্রফেশন, মিলিনিয়র বিলিনিয়রের ব্যবসা এটা নেটওয়ার্ক মার্কেটিং। বর্তমান পুরো ওয়ার্ল্ডে, পুরো পৃথিবীতে 95% ব্যক্তি 5% সম্পদের মালিক, আর বাকি 5% ব্যক্তি 95% সম্পদের মালিক। রিজন কি? কারণ কি? 5% ব্যক্তি কি এমন কাজ করলো যার কারণে 95% সম্পদের মালিক তারা হয়ে গিয়েছে, আর বাকি 95% ব্যক্তি তারা কি এমন কাজ করে নাই, কি এমন কাজ করলো না 5% সম্পদের মালিক হয়েছে? তার মূল রিজন আছে 5% ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিং করেছে, বাকি 95% ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিং করে নেই। আমরা যদি নেটওয়ার্ক মার্কেটিং করি, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং কাকে বলা হয়? নেটওয়ার্ক মার্কেটিং বলা হয় কোনো এক প্রোডাক্টকে, কোনো এক সিস্টেমকে, বা কোনো এক মাধ্যমকে, কোনো এক প্রোডাক্টকে, কোনো এক সিস্টেমকে বা কোনো এক মাধ্যমকে কাস্টমারের সঙ্গে কানেক্টিভিটি করে দিয়ে তার গুণাবলী বলে দেওয়ার নামেই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আমরা একটু দেখি বাংলাদেশে কারা কারা নেটওয়ার্ক মার্কেটিং করে। গ্রামীণফোন, রবি, এয়ারটেল, টেলিটক, বিকাশ, রকেট, নগদ, সবাই নেটওয়ার্ক মার্কেটিং করে। দেখেন, আমি বলেছিলাম কি, কোন এক প্রোডাক্টকে বা কোনো এক সিস্টেমকে বা কোনো এক মাধ্যমকে কাস্টমারের সঙ্গে সংযোগ করে দিয়ে, কানেক্টিভিটি করে দিয়ে তার গুণাবলী বলে দেওয়ার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। গ্রামীণফোন কি দিয়ে উদাহরণ দেই, গ্রামীণফোন কি করেছে? কোন এক প্রোডাক্ট, তার প্রোডাক্ট কি? সিম। সিমটাকে কাস্টমারের সঙ্গে কানেক্টিভিটি করে দিয়েছে, তার গুণাবলী বলে দিয়েছে এটা সিম, এটাতে ডাটা ইউজ করা যায়, এটাতে মিনিট ইউজ করা যায় বা ডাটা রিচার্জ করা যায়, মিনিট রিচার্জ করা যায়। এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, মেসেঞ্জার, টিকটক ইউজ করতে পারবেন, দেশ এবং দেশান্তরে আপনি কথা বলতে পারবেন। ইটস এনাফ, এর বাইরে কিন্তু আর কিছু বলে নেই। এখন যাদের প্রয়োজন তারা কিন্তু তাদের প্রয়োজনে ডিভাইস অর্থাৎ এই প্রোডাক্ট সিমটাকে পারচেস করতেছে, তারা তাদের প্রয়োজনে রিচার্জ করতেছে, তারা তাদের প্রয়োজনে ডাটা রিচার্জ করতেছে, সেখান থেকে গ্রামীণফোন মালিক কিন্তু হিউজ পরিমাণ আর্নিং করতেছে। এখন বর্তমান গ্রামীণফোনের 8 কোটি বা 9 কোটি গ্রাহক, সবাই যদি 1 টাকার করে কথা বলে, 8 কোটি ব্যক্তির জন্য 1 টাকা, বাট গ্রামীণফোন মালিকের জন্য কিন্তু 8 কোটি টাকা। দিস ইজ নেটওয়ার্ক মার্কেটিং। তার মানে আপনি বুঝতে পারতেছেন সে কি 5% ব্যক্তি অর্থাৎ 5% ব্যক্তির কাতারে না 95% ব্যক্তির কাতারে? অবশ্যই 5% ব্যক্তির কাতারে। এরপর একটা উদাহরণ দিই, আমরা বিকাশ ইউজ করি। দেখেন, এটা একটা সিস্টেম, এটা মাধ্যমকে কাস্টমারের সঙ্গে কানেক্টিভিটি করে দিয়ে
তার গুণাবলী বলে দিয়েছে। কি গুণাবলী? এটা বিকাশ, এখান থেকে আপনি ফোন রিচার্জ করতে পারবেন, সেন্ড মানি করতে পারবেন, কাউকে পাঠাইতে পারবেন, এজেন্টে গিয়ে ক্যাশ আউট করতে পারবেন, এখান থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, ব্যাংকে নিতে পারবেন, ব্যাংক থেকে আপনি অ্যাড মানি করে নিতে পারবেন। এনাফ। এই সিস্টেমটাকে কাস্টমারের সঙ্গে সংযোগ করে দিয়ে তার গুণাবলী বলে দিয়েছে। মানুষ মানুষের প্রয়োজনে ইউজ করতেছে, সেখান থেকে কিন্তু বিকাশ কোম্পানি হিউজ পরিমাণ ইনকাম করতেছে, এরকম ইত্যাদি ইত্যাদি। সেম আমরাও কিন্তু আমাদের প্রোগ্রাম নিয়ে কাজ করি, আমরাও কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কাজ করি। তাহলে আমরা আমাদের প্রোডাক্টস কি? প্রোগ্রাম। এই প্রোগ্রামকে কাস্টমারের সঙ্গে আমরা সংযোগ করে দেই, সংযোগ করে দিয়ে এই প্রোগ্রামগুলো কিভাবে কাজ করে, প্রোগ্রামগুলো কিভাবে আর্নিং দেয়, এই বিষয়গুলো ক্লিয়ার করে দেই। প্রোগ্রামগুলো যারা পারচেস করেছে তারা তাদের প্রয়োজনে প্রোগ্রামগুলো বাই করে, তারা তাদের প্রয়োজনে প্রোগ্রামগুলো সেল করে, তারা তাদের প্রয়োজনে প্রোগ্রামগুলো মনিটরিং করে, সেইখান থেকে তারাও ইনকাম পায়, আমরাও ইনকাম পাই। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি 5% ব্যক্তি অর্থাৎ 5% ব্যক্তির কাতারে থাকতে চান, না 95% অর্থাৎ 95% ব্যক্তির কাতারে থাকতে চান? অবশ্যই আপনি চাইবেন যে মিলিনিয়ার বিলিনিয়ার হওয়ার জন্য। যদি মিলিনিয়ার বিলিনিয়ার হতে চান, আপনার জন্য সুযোগ নেটওয়ার্ক মার্কেটিং। এবং নেটওয়ার্ক মার্কেটিং এর ভেতর বেস্ট অফ সাকসেস প্ল্যাটফর্ম সেটা হচ্ছে forces.io ওয়েব 3.0। তাহলে আমরা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিষয়টা জানতে পারলাম যে টিম ক্রিয়েটিং অর্থাৎ দলবদ্ধভাবে কাজ করা। আপনি যদি দলবদ্ধভাবে কাজ করেন এখান থেকে ইনকাম পাবেন। তৃতীয় কাজ। চতুর্থ কাজ কি? টিম সার্ভিসিং, অর্থাৎ আপনার টিমে যারা কাজ করে, অনেক ব্যক্তি ট্রাস্ট ওয়ালেট সম্পর্কে বুঝবে না, বা ট্রাস্ট ওয়ালেট থেকে বিএমবি কিভাবে সোয়াপ করতে হয়, বিওএসডি কিভাবে সোয়াপ করতে হয়, এই বিষয়গুলো তারা বুঝবে না। বা বাইন্যান্স থেকে বিকাশ, রকেট, নগদে কিভাবে টাকা ট্রান্সফার করতে হয়, বা লিডারশিপ কিভাবে কন্ট্রোল করতে হয়, এই বিষয়গুলো তারা জানবে না, তাদেরকে শিখাইতে হবে। এটা হলো টিম সার্ভিসিং। কাজ এখানে কয়টা? 4টা। প্রথম কাজ লার্নিং, হিউজ আর্নিং। আপনি যত বেশি শিখবেন তত বেশি ইনকাম করতে পারবেন। দ্বিতীয় কাজ প্রোগ্রাম মনিটরিং, প্রোগ্রামগুলো দেখাশোনা করা। তৃতীয় কাজ টিম ক্রিয়েটিং, দলবদ্ধভাবে কাজ করা অ্যাজ এ নেটওয়ার্ক মার্কেটিং। টিম ক্রিয়েট যদি করেন আপনি 5% ব্যক্তির কাতারে যেতে পারবেন, আপনি মিলিনিয়ার বিলিনিয়ার হতে পারবেন। চতুর্থ কাজ টিম সার্ভিসিং, যারা আপনার টিমে কাজ করে তাদেরকে সহযোগিতা করা। তাহলে এখানে forces.io এর কাজ কি, এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারলাম। এর বাহিরেও আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের স্পেশাল গ্রুপে ডিজিটাল মার্কেটিং, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রির কাজ করে আপনি আর্নিং করতে পারবেন। এটার জন্য আপনার স্কিলের প্রয়োজন। তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার। এখন আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে শামীম ভাই, আমরা তো forces.io তে কাজ করব, forces.io তে কাজ করার জন্য ফার্স্ট আমাদের কি প্রয়োজন, কোন বিষয়টা আমাদের লাগবে? আমি কিন্তু প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম যে ট্রাস্ট ওয়ালেট ইনস্টল করতে হবে। ট্রাস্ট ওয়ালেট কিভাবে ইনস্টল করতে হবে এটার একটা ভিডিও আমি এই গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা এই ভিডিওটা বেশি না, 2 মিনিটের, তো আপনারা 2 মিনিটের ভিডিওটা যদি 2-4 বার আপনারা দেখেন তাহলে আপনারা বিষয়টা জানতে পারবেন যে ট্রাস্ট ওয়ালেট কিভাবে সেট আপ করতে হয়। এই ট্রাস্ট ওয়ালেট আপনারা সেট আপ করে নেবেন। নেওয়ার পর ডলার কেনার প্রয়োজন যদি হয়, আপনি যেই ব্যক্তির মাধ্যমে বা যে লিডারের মাধ্যমে আসছেন সেই লিডারের আইডি নাম্বার বা সেই লিডারের টেলিগ্রাম ইউজার নেম নেবেন। নেওয়ার পর এখানে আমাদের অ্যাডমিন প্যানেল আছে, দেখেন এখানে অ্যাডমিন প্যানেলে আসিফ ভাইজান, রিফাত ভাইজান, সুদেব ভাইজান, শান্ত ভাইজান এবং আমি আছি। এই 4 জন বা 5 জন অ্যাডমিনকে আপনি নক করবেন, এবং এই 4 জন বা 5 জন অ্যাডমিনের বাহিরে আপনি কোনো অ্যাডমিনের সঙ্গে যদি লেনদেন করেন, আপনি যদি প্রতারণার শিকার হন, এই দিক থেকে এই 7x কমিউনিটি কোনো প্রকার দায়বদ্ধতা থাকবে না। এই 4 জন বা 5 জন লিডার, আসিফ ভাই, রিফাত ভাই, সুদেব ভাই, শান্ত ভাই এবং আমি, যে কোনো একটা লিডারকে আপনি ইনবক্স করবেন। ইনবক্স করে $13 সমপরিমাণ, এটা বাংলা টাকায় 1690 থেকে 1700 টাকা আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট আপনি বিকাশ, রকেট, নগদে পেমেন্ট করে আপনি ডলারটা নিয়ে আপনাকে লাইভে যেই লিডারের এগেইনস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, যেই লিডারের এগেইনস্টে আপনি এসেছেন তেনার টিমে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হবে। এরপর আমাদের স্পেশাল গ্রুপে ওনার মাধ্যমে আপনি অ্যাড হওয়ার সুযোগ পাবেন। এই হলো বিষয়। আর এখানে যেহেতু আমাদের টোটাল 200+ পার্টিসিপেট, এখানে ভালো মানুষের সঙ্গে 2-1 জন প্রতারক, 2-1 জন খারাপ ব্যক্তি থাকতেই পারে। কোনো অপরিচিত ব্যক্তি বা কোনো অ্যাডমিন, আমরা তো কোনো অ্যাডমিন আপনাকে আগে ইনবক্স করব না। যদি কেউ ইনবক্স করে আপনি ভেবে নেবেন তিনি প্রতারক, তেনাকে ডিরেক্ট ব্লক করে দিবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই যে এখানে যে অ্যাডমিন প্যানেল আছে, এই অ্যাডমিন প্যানেল এনাদেরকেই টেক্সট করবেন। এনাদের বাহিরে আপনি কাউকে টেক্সট
করবেন না। এরপর এখানে অনেক ব্যক্তি আছেন যারা শুরু থেকে ট্রেনিংটা করেন নাই বা শুরু থেকে ভিডিওটা দেখতে পারেন নাই বা এই সেশনটা আপনারা মিস করেছেন। আপনাদের জন্য এখানে একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি। ইউটিউবে ঢুকে আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত 2-3 বার যদি দেখেন, তবে আপনি এখান থেকে আর্নিং বা এখান থেকে বিষয়গুলো বুঝতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো শোনার জন্য বা আমার কথাগুলো বোঝার জন্য। এরপরও আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন, প্রশ্ন করার সুযোগ দিব। তাহলে আজকের মিটিং এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।